2024 সালে এই সেপ্টেম্বর মাসে মকর রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, শিক্ষা জীবন যে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে তার অনেক কারণ আছে। কারণ এই সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহের পরিবর্তনের রাশির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার একটা ভালো মন্দ, তার যে এই সেপ্টেম্বর মাসের তার যে এই পরিবর্তনের ধারাটা তার 3রা সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বরের থেকে অর্থাৎ 3 সেপ্টেম্বর থেকেই তা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ তার এই 6 সেপ্টেম্বরের পর থেকে বাকি 7টা দিন অর্থাৎ 15ই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশি জাতক ও জাতিকাগণের একটা শিক্ষার যেমন আমূল পরিবর্তন সাধিত হবে, তেমনি তার অর্থনৈতিক পরিবর্তন সাধিত হবে, তেমনি তার সামাজিক, ব্যবসায়িক আলাপ আলোচনা, আদান প্রদানের ব্যবসা বাণিজ্য তার একটা চমৎকার অধ্যায়ের মধ্যেই সে কিন্তু ধাবিত করতে পারবে। কারণ গ্রহদের এই পরিবর্তনের কিছু ধারা, কিছু সময়, কিছু কিছু রাশির মধ্যে যেমন ভালো যাবে, কিছু কিছু রাশি তেমনি খারাপ যাবে। যে 3টা রাশি তার অত্যন্ত চমৎকার ভালো ফল করবে তার মধ্যে মকর রাশি কিন্তু তার অবস্থান করছে। অর্থাৎ তার বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা যদি আলাপ আলোচনা করি তাহলে দেখব যে এই সেপ্টেম্বর মাসেই আপনার বুধ ও সূর্য এবং শুক্রর মতো বড় প্ল্যানেট পরিবর্তন সাধিত হচ্ছে এবং এই মাসে নক্ষত্রের গতি অনুসারে তার যে আর্থিক একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনটা হবে তার বুধ এবং সূর্য ও শুক্রর যে একটা আমূল পরিবর্তন সাধিত হচ্ছে এই 3টা গ্রহের, যার কারণে আপনার মকর রাশি জাতকদের অর্থনৈতিক এবং ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং পারিবারিক জীবনে একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তার আর্থিক এবং কর্মজীবন সফলতার মধ্য দিয়ে ধাবিত হবে। মকর রাশির জাতক ও জাতিকাগণে প্রচুর সুযোগ, প্রচুর আলাপ আলোচনা, প্রচুর আপনার অর্থনৈতিক যোগসূত্র এগুলো তার কাছে হাতছানি দিয়ে আপনার ধরা দেবে। কারণ মকর রাশি জাতক ও জাতিকাগণের এই সেপ্টেম্বর মাসে তাদের কেরিয়ারের একটা আমূল পরিবর্তন সহ ফলপ্রসূ তাদের এই মাস। কারণ এই মাসে সেপ্টেম্বর মাসকে বলা হয় ফলপ্রসূ মাস, কারণ একাধিক গ্রহের পরিবর্তনের কারণে একের পর এক শুভ ফল যে প্রদান করবে তা যদি তার মধ্যে শনির বা আপনার অন্য গ্রহের একটু কুদৃষ্টিও থাকে তাতেও তাকে পদদলিত করতে পারবে না। কারণ মকর রাশির এই এত শুভর কাজে আপনার সুফলতার কারণে এবং সফলতার কারণে দু একটি অশুভ ম্লান হয়ে যাবে। তাই মকর রাশি জাতকদের একের পর এক শুভ ফল তারা যেমন পাবে, নতুন পরিকল্পনা, নতুন সুযোগ সুবিধা, নতুন চাকরি বাকরি, বিয়ে শাদী দেওয়া এবং সন্তানদের শিক্ষা দীক্ষায় একটা অসাধারণ পারফরমেন্স তারা কিন্তু মকর রাশি জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে। তাদের নেটওয়ার্ক, পেশাদারি বৃদ্ধি এবং আপনার লয়ার, ডাক্তার সেক্টর কিংবা গবেষণার ক্ষেত্রে তারা একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে। তাদের যশ, খ্যাতি, প্রতিপত্তি মকর রাশি জাতকদের জন্য একটা দেখা যায় যে এই সেপ্টেম্বর মাস মকর রাশির জাতক জাতিকাগণের জন্য উৎসর্গ করা হয়েছে এবং সাফল্যের মঞ্চে সে দারুণ সফলতার জন্য আপনার ফুলের তোড়াও যদি উপহার বা উপঢৌকন পায় সেটাই হবে তার স্বাভাবিক এবং তার সুযোগগুলি সর্বাধিক এবং
আপনার ব্যবহার করতে মনোনিবেশ আপনার একের পর এক সে করতে পারবে। আর্থিক দিক সেপ্টেম্বর মাসে আশাব্যঞ্জকভাবে সে সফলতা দেখাতে পারবে, পরিকল্পনা সে করতে পারবে। তবে কিছু কিছু জায়গায় তার সতর্কতা হতে হবে। বিশেষ করে আপনার 16ই সেপ্টেম্বরের আপনার 7ই সেপ্টেম্বরের পর একটু পরিকল্পনার জায়গায় তাকে একটু সতর্কতা থাকতে হবে। এবং সঞ্চয়, আপনার অর্থনৈতিক সঞ্চয় সপ্তাহের আপনার 6 সেপ্টেম্বরের পরে সঞ্চয়ের হারটা কিন্তু আপনার বেড়ে যাবে এবং কর্মের স্থিতিশীলতা আপনি বজায় রাখতেও সক্ষম হবেন এবং অবহিত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ আপনি নিতে পারেন এবং আর্থিক পরিস্থিতি উন্নতি আপনার ক্রমশ ধারা আপনি পর্যায়ক্রমে তা আপনি ধরে রাখতে পারবেন। আপনার শান্তি, মানসিক জয় আপনি একের পর এক করতে পারবেন। তাছাড়া স্বাস্থ্য নিয়ে তাৎক্ষণিক আপনার এই মুহূর্তে কিছু বলা না গেলেও স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তা ভাবনা বজায় রেখে আপনাকে চলতে হবে এবং বাইরে খাওয়া দাওয়া আপনাকে সুন্দর মতোভাবে করতে হবে। তা না হলে এই সেপ্টেম্বর মাসে তাদের যে শরীর পাতি এবং মানসিক কষ্ট যে কয়টা রাশি পাবে তার মধ্যে কিন্তু মকর রাশিও আছে। তবে ধন সম্পদ, পরিকল্পনা এবং আপনার প্রতিযোগিতামূলক কাজে সেটা তারা সফলতা করবে, কিন্তু সকল কাজের মূল হচ্ছে তার শরীর এবং দৃষ্টিভঙ্গি। সেই জায়গাটা তার কিন্তু একটু মানসিকতা ডাউনের দিকে ধাবিত হতে পারবে এবং আপনার দেখা যাবে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আপনি আলাপ আলোচনা করেন তাহলে এই সেপ্টেম্বর মাস নানা কারণে মকর রাশির জন্য তাৎপর্য বহন করে নিয়ে আসবে। কারণ এই মাসে সূর্য, বুধ ও শুক্রের মতো বড় বড় প্ল্যানেটের আপনার অবস্থান করার কারণে একাধিক রাজযোগের সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে শুক্রাদিত্য যোগ এবং আপনার বুধাদিত্য যোগ, আপনার লক্ষ্মীনারায়ণ যোগের মতো কয়েকটা গজকেশী রাজযোগের মতো কয়েকটা এই 5টি মহারাজযোগের মধ্যে পতিত হওয়ার কারণে যে কয়টা রাশির শুভ ফল প্রদান করবে তার মধ্যে মকর রাশি কিন্তু অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এবং এই রাজযোগে আপনার রাজতুল্য ক্ষমতার অধিকারী, রাজ্যদান কিংবা সোনার মহলে প্রবেশ করা সহ আপনার ঘরে পুত্র সন্তানের আগমন, আপনার নতুন বাড়ি গাড়ি ক্রয় করা এবং শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার। আপনার সন্তানদের শিক্ষায় বাইরে গমন তা শুধু সময় ও সাপেক্ষের ব্যাপার। আপনার জীবনের একটা আমূল পরিবর্তন এনে দেবে মকর রাশির জাতক ও জাতিকাগণ এই সেপ্টেম্বর মাসে তাদের কর্মজীবন নতুন নতুন কর্মে যোগ দিয়ে নতুন বিষয় সম্পত্তি ক্রয় করে, নতুন গাড়ি বাড়ি ক্রয় করে, মেয়েকে সুপাত্রে পাত্রস্থ করে আপনাকে কিন্তু একটা রিল্যাক্স মুডে আপনি অবস্থান করবেন এবং পরিবারের সহযোগিতা লাভও আপনি করতে পারবেন এবং আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতাও আপনি কিন্তু পাবেন মকর রাশির জাতক ও জাতিকগণ। তাছাড়াও ভাদ্র মাসের শুক্লপদ পদে সিদ্ধ যোগের যে প্রভাবটা আপনার পেয়েছে তাও কিন্তু আপনার মকর রাশি জাতক ও জাতিকাগণ পাওয়ার কারণে তাদের অর্থনৈতিক যে একটা দুরান্ত আপনার সফলতা, ব্যবসায়িক দুরান্ত সফলতা, ব্যবসায়িক আলাপ আলোচনা সফলতা এবং বিয়ে শাদীর যে সফলতা চরমে সে কিন্তু আপনার পৌঁছে যাবে মকর রাশির জাতক ও জাতিকাগণ এবং তাছাড়াও তার অর্থনৈতিক দিকে এবং ব্যবসায়িক লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হলেও এবং তার শরীর নিয়ে মকর রাশির জাতক ও জাতিকাগণ সতর্ক থাকতে হবে। বড়সড় আর্থিক একটা লোকসানের মধ্যেও কিন্তু আপনি পড়ার সম্ভাবনা আছে, কারণ তৃতীয় ব্যক্তির কথাবার্তা বেশি বিশ্বাস করার কারণে এই ধরনের ধাক্কা আপনার হওয়ার সম্ভাবনা আছে। অর্থ লগ্নিপাতি করার আগে আপনি আলাপ আলোচনা করে নেবেন। বন্ধুদের সহযোগিতায় আপনি বড় ধরনের একটা বিপদ থেকে আপনি উদ্ধার লাভ হবে এবং মিথ্যা অপবাদ একটা চক্রান্ত আপনার
আপনার মাথার উপরে কিন্তু পড়তে পারে মকর রাশির জাতক ও জাতিকাগণের। এক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক ও জাতিকাগণের। এবং তাছাড়াও আপনার ভাদ্র শুক্লা প্রতিপদ সিদ্ধি যোগের যে একটা দারুণ ফলাফল তা যে রাশি পেয়েছে, তাও কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণ পেয়েছে। তাদের আলাপ, বিয়ে শাদীর আলাপ এবং নতুন একটা যে পুরানো একটা সমস্যা, সেই সমস্যাটাকেও সে কিন্তু সমাধান করে নিতে পারবে। তবে শিক্ষকদের একটু সম্মানে আঘাত এবং রাস্তাঘাটে হঠাৎ বিপদ এবং অহেতুক কথাবার্তা বলে আপনার পরিবেশকে গরম না করাই আপনার জন্য আপনার শ্রেয়। এবং আপনি আপনার কাজকর্ম নিয়ে থাকুন এবং আপনার কাজকর্মের মধ্যেই থাকার চেষ্টা করুন। অন্যের ব্যাপারে নাক না গলানোই আপনাকে সুন্দর ও স্বাবলম্বী বলে আমি মনে করি। কারণ তাতে আপনারা হয়তো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা সম্মানে আঘাত লাগতে পারেন। এবং যখন যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে চলাটাও একটা বড় গুণ বলে আমি মনে করি। এবং পরিবেশ, পরিস্থিতি, সময়, প্রতিটি ক্ষণ এক সময় কিন্তু ঘুরে যাবে। তখন না হয় আপনার নাড়াচাড়া আপনি দেবেন, রাজনৈতিক নাড়াচাড়া খুব সাবধানভাবে দেবেন। কারণ রাজনৈতিকভাবে আপনার একটা চক্রান্ত এবং পিছনের চক্রান্তের মধ্যে আমরা কিন্তু অনেকেই অবস্থান করছি। অতএব আপনার এখন যেমন ধর্মের উপর বিশ্বাস রাখুন, গডের উপর বিশ্বাস রাখুন। আপনার এই খারাপ সময়কে অবশ্যই পরিহার করে নতুন একটা অধ্যায়ের দিকে ধাবিত করবে মকর রাশির জাতক ও জাতিকাগণের। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।